জয় শিবশম্ভু। আজকে একটা নাম্বারের কথা বলছি, ঝটফট খাতা পেন নিয়ে বসে পড়ুন, লিখে নিন। প্রথমেই নাম্বারটার কথা বলে দিচ্ছি আপনাদেরকে। আর এই নাম্বারটা নিয়ে কি করবেন আমি বিস্তারিতভাবে বলে দিচ্ছি। আর ঠিক সেইভাবে করে যান, দেখবেন আপনাদের জীবন থেকে যত রকমের দুঃখ কষ্ট জরা ব্যাধি অকাল মৃত্যু দুর্ঘটনা যা কিছু আছে সমস্ত দূরীভূত হবে। সামনেই শিবরাত্রি আসছে, শিবরাত্রির দিন আপনারা এই কাজটা করুন এই নাম্বারটা নিয়ে। দেখুন আমার কথা মিলিয়ে নেবেন। আর আপনারা যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে চান বা প্রশ্ন থাকে আপনাদের, তাহলে অবশ্যই ঝটপট কমেন্টে লিখে দিন, আমি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, একটা লাইক অবশ্যই দিয়ে দিন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন। সমৃদ্ধ হবেন, উপকৃত হবেন, লাভবান হবেন। বিশ্বাসের সঙ্গে করেই দেখুন। আমার জীবনও কিন্তু আমার অভিজ্ঞতা কম নয়। আমি আমার অভিজ্ঞতা থেকে আর এই যে জিনিসগুলোর কথা বলছি আপনাদেরকে, এগুলো সম্পূর্ণ পরীক্ষিত। আমি নিজে উপকৃত, চাই আপনারা উপকৃত হন, তাই আপনাদের মঙ্গলের জন্যই কিন্তু বলছি। এবার আপনারা ভালোভাবে নেবেন না খারাপভাবে নেবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো প্রথমেই আপনাদেরকে নাম্বারটার কথা বলি, লিখুন। নাম্বারটা হচ্ছে, হ্যাঁ, এই নাম্বারটা আপনাদেরকে অপ্রত্যাশিত অর্থও এনে দেবে। নাম্বারটা হচ্ছে 318। একটু সামান্য ছাড়ুন, কমা দিন বা একটা ছোট্ট ডট দিন, তারপর লিখুন 612। 612, তারপর একটু ছাড় দিন, মানে একটু কমাও দিতে পারেন বা একটা ডট দিতে পারেন। 518, তারপর আবার ওই একইভাবে একটা কমা দিয়ে দিন। 714। আর একবার বলছি, লিখুন 318, 612, 518, 714। এই নাম্বারটা কিন্তু আপনাদেরকে খুব ছোট ছোট করে লিখতে হবে। সেই অভ্যাসটা তৈরি করুন আগে, না হলে কিন্তু মানে অসুবিধায় পড়বেন। আপনারা একটা মন্ত্রও বলে দেব এই মহাশিবরাত্রির দিন, এই মন্ত্রটাও জপ করবেন। আর যদি সম্ভব না হয় একান্তই অন্তত কানে শ্রবণ করবেন, তাহলেও হবে। প্রথমেই আমি আপনাদেরকে বলি কোন জিনিসগুলো জোগাড় করতে হবে। সেইগুলো, এই জিনিসগুলো লাগবে। জিনিসগুলো হচ্ছে বেল পাতা জোগাড় করতে হবে। কটা বেল পাতা? সব থেকে শুভ সংখ্যায় বেল পাতা নিতে হবে 21টা। 21 কিন্তু খুব শুভ একটা সংখ্যা। এই আপনার ইষ্টদেবতাই বলুন, আপনার মহাবিশ্বই বলুন, ইউনিভার্স বলুন, গড বলুন, প্রত্যেক দেবতাদের জন্য বা এই শক্তির জন্য 21 এই সংখ্যায় যে কোনো জিনিস যেগুলো আপনারা নৈবেদ্যে দেবেন, যখন পুজো অর্চনা করেন, যদি মানে নৈবেদ্যে কোনো ভোগ নিবেদন করছেন, তখনও কিন্তু 21টা লুচি দিতে হয়, জানেন তো আপনারা? যদি লুচির ভোগ দেন 21টা লুচি দিতে হয়। নারায়ণের পুজো করছেন তখন 21টা তুলসী পাতা দিতে হয়। এরকম আর কি নিয়ম আছে। এটা শুভ নাম্বার।
21টা কলারও বিশেষ কাজ আছে, তাই এই 21 সংখ্যাটাই নেবেন। বেলপাতা নিয়ে নেবেন 21টা, বেশ ভালো দেখে পরিষ্কার দেখে বেলপাতা নিতে হবে। এই বেলপাতাটা নিয়ে আপনারা গঙ্গা জল দিয়ে ধুয়ে নিতে হবে কিন্তু। তারপর একটু জল ঝরে যাবে, তখন আপনারা এই কাজটা করবেন। আপনাদেরকে জেল কালির পেন নিতে হবে, জেল কালির পেনই কিন্তু নিতে হবে, লাল রঙের। কালো বা সবুজ এরকম নিলে চলবে না, লালই নিতে হবে। এই দুটো জিনিস লাগবে, আর লাল মোমবাতি একটা লাগবে। আপনাদেরকে আপনাদের বাড়িতে মহাদেবের সামনে শিবরাত্রির দিন যেহেতু করার কথা বলছি, তাই শিবলিঙ্গ যদি বাড়িতে থাকে আপনারা অবশ্যই বাড়িতে বসেই কাজটা করুন। আর যদি শিবলিঙ্গ নাও থাকে তাহলে যদি পিকচার থাকে মহাদেবের, রাখুন, সামনে রেখে কাজটা করুন। আপনারা করবেন কি, এই যে বেলপাতাগুলো নিয়েছেন 21টা, একটা থালার উপরে রাখবেন, মাটিতে যেন রেখে দেবেন না, থালার উপরে রাখবেন। এই জেল কালির পেনটাও থালার উপরে রাখুন, মোমবাতিটাও থালার উপরে রাখুন। এবার যখন কাজটা করবেন তার আগে অবশ্যই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে কাজটা করতে হবে। আপনাদের বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে শিবলিঙ্গের মাথায় অবশ্যই জল অর্পণ করতে হবে, গঙ্গা জল অবশ্যই কিন্তু। তারপর জল ঝাড়িয়ে নিতে হবে, নিয়ে শিবলিঙ্গ পাথরের উপর বসাতে হবে, তারপর এই কাজটা করবেন। আর যদি শিবলিঙ্গ না থাকে তাহলে পিকচারের সামনেই করবেন, কিছু করার নেই তাই বলছি। আর যদি মনে হয় মন্দিরে গিয়ে করবেন, মন্দিরে গিয়েও করতে পারেন, এই মহাশিবরাত্রির দিন কাজটা করতে পারেন। কিন্তু এই কাজটা দেখুন, অর্থ অপ্রত্যাশিতভাবে কাছে আসবে, এর জন্য তো খুব সহজভাবে কাজ হবে না, একটু কষ্ট তো করতে হবে, এটুকু কষ্ট কিন্তু করতে হবে। যেহেতু শিব চতুর্দশী, মহাশিবরাত্রি, চতুর্দশী পেয়ে যাবার পর সন্ধ্যার সময় কাজটা করবেন। চতুর্দশী হচ্ছে 15ই ফেব্রুয়ারি, বিকেলবেলা চতুর্দশী লেগে যাচ্ছে, আপনারা সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে কাজটা করবেন। এবার বলছি খাওয়া দাওয়ার ব্যাপারে, আপনারা এই দিন ভাত খাবেন না, আটা ময়দার জিনিস খেতে পারেন, খেয়ে কাজ করতে পারেন। আর যদি মনে হয় সাবু ফল খেয়ে কাজ করবেন তাও করতে পারেন, কিন্তু নিরামিষ খাবেন, আর আঁশ খাবেন না, ভাত খাবেন না, এটুকু মনে রাখুন। এই যে বেলপাতাগুলো নিয়েছেন, শুদ্ধ বস্ত্র পরে আসনের উপরে বসবেন, বসে বেলপাতার উপরে এই যে সংখ্যাটা বলেছি এই সংখ্যাটা আপনারা লিখবেন। 21টা বেলপাতাতেই কিন্তু এই সংখ্যাটা লিখতে হবে, 21টা বেলপাতাতেই সংখ্যাটা লিখতে হবে। আর এই চতুর্দশী পেয়ে যাবার পর সন্ধ্যার সময় কাজটা করতে হবে, এই দুটো জিনিস ভালো করে মনে রাখুন। বেলপাতার উপরে লিখবেন এই নাম্বারটা, ভালো করে লিখবেন যেন বোঝা যায়, সেভাবে লিখবেন। আবার চেপে চেপে লিখতে যাবেন না, যেন পাতা ছিঁড়ে গেলে কিন্তু ফুটো হয়ে গেলে কিন্তু হবে না। ওই জন্যই বলছি আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। দেখুন, যেমন রোজগার করতে গেলেও তো অনেক কষ্ট করতে হয়, সেরকম একটু কষ্ট না করলে কিন্তু কেষ্ট পাওয়া যায় না, জানেন তো। তো যাই হোক, যেটা বলছি, ভালো করে সুন্দর করে ধৈর্য ধরে লিখবেন, ধীরে ধীরে লিখবেন, তাড়াহুড়ো করে লিখবেন না, পাতা ফুটো হয়ে গেলে কিন্তু মুশকিল। তাহলে কিন্তু আপনার ওই ফুটো, ওই যে ছিঁড়ে গেল, ফুটো হয়ে গেল, আপনার অর্থ বেরিয়ে যাবে জলের মতো। 21টা পাতাতেই খুব ধৈর্য ধরে ধীরে ধীরে লিখে নিন, আগে লিখে নিয়ে পাতাগুলো ওই থালার উপরেই রেখে দিন। এবার মহাদেবকে সামনে রেখেছেন,
মোমবাতিটা জ্বালিয়ে দিন। মোমবাতিটা জ্বালিয়ে একটু দেখিয়ে নিন। যদি কাছে ধূপ থাকে, সুগন্ধি ধূপ, ধূপ জ্বালাতে পারেন অবশ্যই। আর মোমবাতিটা তো অবশ্যই জ্বালিয়ে দিতে হবে। ওই যে বেলপাতা, ওই বেলপাতা 21টা করেছেন, ওই 21টা বেলপাতায় লিখেছেন। এবার আপনারা একটা একটা করে বেলপাতা মহাদেবের মাথায় দেবেন। আর এই মন্ত্রটা বলছি, এই মন্ত্রটা অবশ্যই বলবেন, না হলে শুনবেন। যতবার দেবেন, একটা বেলপাতা নিলেন, কিভাবে বেলপাতাটা দেবেন, বেলপাতা চকচকে দিকে নিশ্চয়ই লিখবেন, এটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। সেই চকচকে দিকটা, যে দিকটায় লিখেছেন ওই দিকটাই বেল মাথার উপরে দিতে হবে। আর এইভাবে দিতে হবে যেন ডাঁটিটা আপনার এই দিকে থাকে, পাতাটা এইভাবে থাকে। যখন আপনারা শিবলিঙ্গ বা ওই পিকচার বসাবেন মানে চৌকির উপরে, তখন একটু খেয়াল রাখবেন যেন উত্তর দিক হয় বা ঈশান কোণ হয়, একটু এটা খেয়াল রাখুন। আর এই যে পাতা যখন চাপাবেন, এই মন্ত্রটা বলছি শুনুন, একটা করে পাতা চাপাবেন আর এই মন্ত্রটা শুনবেন। ওম ত্র্যম্বকং যজামহে পুষ্টিম সুগন্ধিম বর্ধনান উর্বার কমিব বন্ধনান মৃত্যুর মোক্ষীয় মামৃতা। ওম ত্র্যম্বকং যজামহে পুষ্টিম সুগন্ধিম বর্ধনান উর্বার কমিব বন্ধনান মৃত্যুর মোক্ষীয় মামৃতা। দেবেন আর বলুন অথবা শুনুন। এইভাবে 21টা ওই যে বেলপাতায় লিখেছেন, 21টা বেলপাতা শুধু মহাদেবের মাথায় চাপিয়ে দিন। চাপিয়ে দেবার পর আর 21 বার এই মন্ত্রটা বলবেন। তারপর আপনারা হাত জড়ো করে বুকের কাছে হাত রেখে নিজের মধ্যে পজিটিভ ভাবনা নিয়ে আসুন। কি ভাবনা নিয়ে আসবেন? আপনি যেটা চাইছেন, আপনার একটা ইচ্ছা। দেখুন, হড়বড় করে সমস্ত মনের ইচ্ছা, জীবনের যত রকমের ইচ্ছা আছে সমস্ত কিছু বলে দিলে একসঙ্গে এক নিঃশ্বাসে, তাহলে কিন্তু মহাদেবের কানে কোনোটাই পৌঁছবে না। আপনাকে ভক্তি নিয়ে, বিশ্বাস নিয়ে একবার কাজ করছেন, একটাই ইচ্ছার কথা বলুন। হ্যাঁ, তবে আবার যখন এই কাজ করবেন তখন আবার অন্য একটা ইচ্ছার কথা বলবেন, কিন্তু শুধুমাত্র একটা ইচ্ছার কথাই বলতে হবে। আপনার যদি সত্যিকারের খুব অর্থের প্রয়োজন হয়, আপনার টাকা চাইছেন, না হলে আপনার অনেক রকমের সমস্যায় পড়ছেন, আপনার পরিবারে কেউ অসুস্থ মানুষ আছে, বা আপনার নিজের শরীর খারাপের জন্য আপনার অনেক টাকা লাগবে, বা আপনার গৃহের উন্নতির জন্য টাকা লাগবে, যে অপ্রত্যাশিত টাকা, মানে টাকাটা যেন আপনার কাছে আসে, আপনি উপার্জন হয়তো করবেন, অনেক বেশি বেশি উপার্জন করতে পারবেন, এইরকম মনে, বা আপনার পরিবারে কেউ অসুস্থ আছে তার জন্য আপনি করছেন, আপনার নিজে অসুস্থ আছেন আপনার নিজের জন্য করছেন, আপনি হয়তো ব্যবসা করেন, ব্যবসায় আপনার লাভ হচ্ছে না, খুব ব্যবসায় লাভ করতে চাইছেন, অনেক টাকা পয়সা আসবে, মানে এইভাবে বলছি, আপনার যেটা সেই ইচ্ছার কথাটাই শুধু বলুন। বলুন, 3 বার বলুন, 5 বার বলুন, 7 বার বলুন, 21 বার বলুন, এইভাবে বলুন শুধু। আর ওই নাম্বারটা বেলপাতায় লিখে, ওই যে বললাম মহাদেবের মাথায় চাপিয়ে, তারপর নিজের ইচ্ছাটার কথা আপনারা বলুন, যেন আপনার সেটা পূরণ হয়েছে, মহাদেব পূরণ করে দিয়েছেন, মহাদেবের কৃপা আপনি পাচ্ছেন, এই মনোভাবটা, মানে এই যেন একটা উজ্জ্বল জিনিস চোখের পর্দায় আপনি দেখতে পাচ্ছেন, একটা মনে মনে কল্পনা করুন, তাহলেই হবে।
এই কাজটা করুন মহাশিবরাত্রির দিন। আশা করছি আপনারা আপনাদের মনস্কামনা পূরণ করতে পারবেন। আজকে আসছি,